এই পাড়ায় সব কুরবানির ছাগলগুলি নিয়ে এসছে? হ্যাঁ ভাই, সব চলে এসছে। এই ইয়াসিন, এই ভেড়াটা কার রে? এই ভেড়াটা আমার ভাই। ও ভাবি, তুমি ভেড়া নিয়ে এসছো, ভাই কোথায় গেছে? কেন তুমি জানো না নাকি? তোমার ভাই ব্যাঙ্গালোরে কাজে গেছে। ও ঠিক আছে। এই ইয়াসিন ব্যাপারী, এই ভেড়াটার কত ওজন হবে বলতো? তাও মোটামুটি 30-32 কেজি হবে। এই লেখ পিন্টু 32 কেজি। এই ছাগলটা আবার কার এত বড়? এই ছাগলটা আমারই। এইখানে যা ছাগল আছে সব থেকে আপনার ছাগলটাই তো বেশি বড়। তুই জানিস নি নাকি প্রত্যেক বছরে তো আমি বড় ছাগল কুরবানি দিই? কটুক হবে তাই বল। ওই ধরো 40-42 কেজি। এই আমার নামটা লেখ 42 কেজি। কি রে, এই ছাগলে ছাড় আবার কার রে? এটা আমারই ছাগল ভাই, সা হবে কেনে, বয়স আছে। বয়স কম হোক আর বেশি হোক, আমার সমাজে এত ছোট ছাগল কুরবানি দেওয়া যাবে না। আমার সমাজে থাকতে হলে কমসে কম 25 কেজির উপরে ছাগল থাকতে হবে। দেখলি তো আমার ছাগলটা কত বড়? মডেল সাহেব, আমি তো গরিব মানুষ, এত বড় ছাগল কিনবো কি করি? আমি তো প্রতি বছর এইরকম ছাগলে কুরবানি দিই। কই কেউ তো কিছু বলেনি। প্রত্যেক বছরের কথা ছাড়, তুই জানিস না নাকি সমাজ ভাগ হয়ে গেছে? ওরা যা মাংস পাবে তার ডবল মাংস পেয়ে আমাদেরকে দেখাতে হবে। এখনো সময় আছে, এই ছাগলটা বেচে দি, বড় ছাগল কেন, নাহলে কিন্তু তোকে সমাজ থেকে বের করে দেবো। এই ছাগলটা কার? ওগো তুমি কাঁদতে কাঁদতে বাড়ি আসছো, তোমার কি হলো? পুরো সমাজ ভাগ করে নতুন নিয়ম চালু করেছে। এই ছাগল কুরবানি দেওয়া হবে না, বড় ছাগল কুরবানি দিতে হবে। বড় ছাগল কুরবানি না দিলে আমাকে সমাজ থেকে বের করে দেবে। আমরা গরিব মানুষ বলি জোর করে বড় কোরবানি দিলেবে নাকি? ওসব কিছু করবে না, তোমাকে ভয় দেখিছে। চলো গা ধুই লাও গা।